আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কথা ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা। আলোচনা করব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে। সংস্কার কমিশনের সাথে বিএনপির যেই মতানৈক্যর ব্যাপারটা, সেটা খুব অল্প জায়গা, মানে যেই সংস্কারের ইস্যুগুলো আসছে তার 80 থেকে 90% বিষয়ে বিএনপি মোটামুটি একমত, কিন্তু যেই কয়টা যে দুই একটা বিষয় একমত না, সেগুলো আবার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন মানে একই ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী নয়। সংস্কার কমিশন যে প্রস্তাবটা করেছিল, এই প্রস্তাবটা বিএনপি রাজি আছে, কিন্তু একটু ডিফারেন্স। বিএনপির কথা একই ব্যক্তি, মানে সংস্কার কমিশন বলছে জীবনে সে দুইবারে বেশি সংসদ সদস্য হইতে পারবে না, মানে প্রধানমন্ত্রী হইতে পারবে না। বিএনপি বলছে যে দুইবারের বেশি বলতে একাধারে দুইবারের বেশি হইতে পারবে না, আবার এক দুই টার্ম বাদ দিয়ে সে আবার হইতে পারবে। ব্যবধানটুকু শুধু এখানেই। এই বিষয়ে যদি আমি একটু কথা বলি, আমি মনে করি যে শুধু প্রধানমন্ত্রীর ক্ষেত্রে না, এমপি মন্ত্রী এবং কি আমার মনে হয় যে ক্ষেত্র বিশেষ চেয়ারম্যান মেম্বারদেরও 2 মেয়াদের বেশি থাকার দরকার হয় না। থাকার দরকার হয় না কেন বলছি, মানে 2 মেয়াদ তো আমাদের দেশে মোটামুটি 10 বছর। 10 বছর একটা লোক সংসদ সদস্য যখন থাকে, অর্থাৎ উনি যখন সংসদ সদস্য হয় বা চেয়ারম্যান হয় বা মেম্বার হয়, তখন যেই ছেলেটা 10 বছর বয়স হয়, আর উনি 10 বছর থাকার পর সেই ছেলেটার 20 বছর বয়স হয়ে যায়, অর্থাৎ সেই ছেলেটাও ভোটার হয়ে যায়, সেও নেতৃত্বের গুণাবলী তার ভিতরে তৈরি হয়ে যায়। এই সময়ের ভিতর আরও নেতৃত্ব তৈরি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমার মনে হয় বিএনপি কেন যেন এই বিষয়টা দ্বিমত করছে। বিএনপি একটু ঘুরিয়ে পেঁচিয়ে খাওয়ার চেষ্টা করতেছে। বিএনপি বলতেছে যে ধারাবাহিকভাবে 2 মেয়াদ নয়, এক দুই মেয়াদ বাদ দিয়ে আবার সে প্রধানমন্ত্রী বা এমপি হইতে পারবে। আমার মনে হয় যে এই পেঁচানোটা কোনো দরকার নাই। মানে 2 মেয়াদের বেশি কারো এই পদে থাকার দরকার নাই। সেই ক্ষেত্রে যদিও ওনারা প্রধানমন্ত্রীর কথা বলছেন, আমি মনে করি বাংলাদেশের একজন জনপ্রতিনিধি মেম্বার থেকে শুরু করে সকল ক্ষেত্রেই এটা হওয়া দরকার। তবে এখানে মিনিমাম একটু মানে গ্যাপ রাখা যাইতে পারে, যে অনেক পপুলার কোনো ব্যক্তি যদি হয়, সে যদি অনেক জনপ্রিয় হয়, সে যদি অনেক সৎ হয়, এর একটা ক্রাইটেরিয়া রাখা যেতে পারে, তাহলে হয়তো উনি থাকতে পারেন বা নির্বাচন করতে পারবেন। এরকম একটা আলোচনা সাপেক্ষে এরকম একটা ফাঁক তৈরি করা যেতে পারে। এই বিষয়ে আমার একটু সুপারিশ আছে, মানে আমার ক্ষুদ্র জ্ঞানে আমাকে এই বিষয়টা একটু ভাবায় তুলেছে। আমি আপনাদেরকে বলি, যেহেতু যদি এই বাস্তবতায় আইনটা পাশ হয় যে কোনো ব্যক্তিকে, যে কোনো জনপ্রতিনিধিকে একবারের বা 2 বারের বেশি তার সব পদে নির্বাচন করতে না দেওয়া উচিত, বা সব মানে ওই পদে তার ক্ষমতা থাকতে না দেওয়া উচিত, সেই ক্ষেত্রে এই জায়গাটাকে আরেকটু পোক্তা করে দেওয়া উচিত এইভাবে যে যেই জনপ্রতিনিধিরা 2 টার্ম অর্থাৎ 10 বছর এই দেশকে সেবা দিবে, এই দেশকে সার্ভিস দিবে, সেই জনপ্রতিনিধি তারপরে 10 বছর পরে সে যতদিন বাঁচে বা তার বয়োবৃদ্ধ সময়ে তাকে রাষ্ট্র কর্তৃক একটা ছোটোখাটো ভাতা তার জন্য রিজার্ভ করা উচিত। এতে করে হবে কি, যখন একটা লোক ভাববে যে আমি 10 বছরের বেশি আর এই পথ কন্টিনিউ করতে পারবো না, তখন দেখা যাবে সে তার ভিতর দুর্নীতি প্রবণতাটা বেড়ে যেতে পারে। কারণ এখন তো সে 40 বছর থাকার সুযোগ আছে, এখন সে মনে করতেছে যে, এখন চিন্তা করে যে আমি যাওয়ার পর আমার ছেলের বানাবো, কিন্তু 10 বছর যখন থাকার পরে তার আর থাকার সুযোগ থাকবে না, সে অনেক ক্ষেত্রে এটা ভাবতে পারে যে আমার আখের এই 10 বছরে গোছায় নিতে হতে পারে। সেই ক্ষেত্রে আমার যুক্তিটা হলো এরকম যে একটা জনপ্রতিনিধিকে যেন পরবর্তীতে তার বয়োবৃদ্ধ সময়ে তার সেবা, ঔষধপত্র, মানে মৌলমানবিক চাহিদার জন্য 2-4-5 হাজার টাকার একটা অ্যামাউন্ট, যে একটা মানুষের আমাদের সমাজে তো একদম মিনিমাম 2-4-5-7 হাজার টাকায় তার জীবন চলে, এরকম একটা ভাতা নির্ধারণ করলে দুর্নীতির জায়গাটা কমে আসবে, এবং এইটা তাকে একটা সম্মানী হিসেবে তার মৃত্যু পর্যন্ত সে দিয়ে যাবে। এতে করে মানুষ এই আইনটার প্রতি উদ্বুদ্ধ হবে, এবং কি তার পরবর্তীতে জীবনে সে যখন মানে ক্ষমতায় থাকবে না, সে যখন সমাজে অন্য পেশায় চলে যাবে বা কর্মক্ষম হয়ে যাবে, তখন তাকে এই মিনিমাম ভাতাটা যেন দেওয়া যায়। আসলে এটা হয়তো অনেকের কাছে খুবই বড় কিছু মনে হবে, বা একটা চেয়ারম্যান মেম্বাররা যে পরিমাণ দুর্নীতি করছে বা করে,
এটা বিশাল ব্যাপার। অতএব তার বাকি জীবনে 500, 1000 বা 2000 টাকা ভাতা দিলে এই টাকা শেষ হবে না, তার ওই দুর্নীতির টাকার সাথে মানে এত টাকা এখানে হবে না। এই জন্য আমি মনে করি যে এটা করা যেতে পারে। আপনারা মতামত দিবেন, আমাদেরকে কমেন্টসে জানাবেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বিএনপি একমত না, সেটা হলো যে একই ব্যক্তি সংসদ প্রধান, সরকার প্রধান, দলীয় প্রধান, একই ব্যক্তি। গত সরকারের সময় আমরা দেখছি হাসিনা এবং গত আগের বিএনপির সময় খালদা, উনি সংসদের নেতা, উনি দলীয় প্রধান, উনি সরকার প্রধান। এই তিনটা পদ যদি একটা দল, একটা লোক, একটা ব্যক্তি বয়ে বেড়ায়, একটা ব্যক্তি বহন করে, তাহলে সে তো অনেক ক্ষমতার অধিকারী হয়ে যায়। দ্বিতীয় নম্বর, ক্ষমতাটা তো আর বিকেন্দ্রীকরণ হইল না, ক্ষমতার স্বাতন্ত্রীকরণ হইল, ক্ষমতাটা ব্যক্তিকেন্দ্রিক থেকে গেল। এই তিনটা পোস্টে 3 জন মানুষ থাকে। একজন যদি দলীয় প্রধান থাকে, মনে করেন তারেক রহমান দলীয় প্রধান থাকলো, খালেদা জিয়া মানে এখন মানে এই আলোচনা করা মুশকিল, কারণ খালেদা জিয়া রাজনীতি হয়তো ইনঅ্যাক্টিভ। যাই হোক, আরও 2 জন, একজন সংসদ প্রধান, একজন প্রধানমন্ত্রী হইলে ক্ষমতাটার স্বাতন্ত্রীকরণ হয় এবং কি একই ব্যক্তিকে 3টা পদ বয়ে না বেড়াতে হয়। এটা সংস্কার কমিশনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এটাও আমি মনে করি যে এটা মানে অবশ্যই একই ব্যক্তিকে এরকম একাধিক পদবিতে রাখা উচিত না। এবং কি আমি মনে করি এটা শুধু ওই লেভেলের বাইরেও আমাদের রাষ্ট্রীয় ছাড়াও সামাজিক লেভেলেও অনেক ক্ষেত্রেই একই ব্যক্তিকে, মনে করেন একটা লোক মসজিদের সভাপতি, স্কুল কমিটির সভাপতি, এটা মানে এরকম নানান জায়গার। তো এই জন্য মানে একই ব্যক্তিকে এরকম নানান জায়গায় সভাপতি বা সাধারণ সম্পাদক বিভিন্ন পদে না রেখে নানান লোককে যদি এরকম পদে পদায়ন করা হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় সমাজে ক্ষমতার বিকেন্দ্রীকরণটা ভালো হবে। এই ছিল আজকের বিষয়। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।